আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, আর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটির ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো, তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে, তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছে। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পুকুরটা লাগছে, পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা। তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে। তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড শুনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, আর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নি। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড শুনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বাড়ি বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটির ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পুকুরটা লাগছে, পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো, তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে, তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড শুনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটির ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছে। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, আর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটির ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছে। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটির ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে। তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পুকুরটা লাগছে, পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো, তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে, তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড পেছনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে। তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটির ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পুকুরটা লাগছে, পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নি। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো, তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে, তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড শুনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, আর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পুকুরটা লাগছে, পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটির ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড পেছনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে। তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পুকুরটা লাগছে, পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো, তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে, তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড শুনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নি। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড শুনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বাড়ি বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, আর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটির ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটির ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পুকুরটা লাগছে, পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো, তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে, তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পুকুরটা লাগছে, পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো, তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে, তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড পেছনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বাড়ি বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, আর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, তো খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, আর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পুকুরটা লাগছে, পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে। তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পুকুরটা লাগছে, পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা। তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড পেছনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম। তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, আর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটির ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, আর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটির ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পুকুরটা লাগছে, পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড শুনের দিকে যাচ্ছি। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের
আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনাই এবং 17ই শ্রাবণ মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ 17ই শ্রাবণ মেলা উপলক্ষে। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয়। কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয়। বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না, আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই। তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে, এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো আজকে 17ই শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসেছি। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটার ভিতরটা, এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ দিয়েছে, এবং মাজারের ভিতরে প্রচণ্ড ভিড়। এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুকুরটা লাগছে। পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পুকুরটা লাগছে না, ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না। চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ, আসো জেনে নিই। অনেক কাল আগের ঘটনা, তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন, এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জ্বলে পুড়ে যাচ্ছিল। তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য, কোনো না উপায় পেয়ে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয়। এছাড়াও তুমি যদি কোনো মানত করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে, কিনে পুকুরে ভাসাতে হবে। যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে, বাট কতটা সত্যি আমরা জানি না। আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার। যত রাত হচ্ছে আর কি, লোক প্রচণ্ড বেড়েই চলেছে, লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে। তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না। ব্লগ করতে করতে পুরো ঘেমে গিয়েছি, বাট ভিতরে এত পরিমাণ গরম, প্রচণ্ড গরম ভিতরে, জাস্ট ভিতরে প্রচণ্ড গরম। পুরো ব্লগ করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি, ভিতরে প্রচণ্ড গরম। তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব। দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুকুরটাও খুব সুন্দর লাগছে, মাজারটা খুব সুন্দর লাগছে, দেখতেই পারছো মাজারটা খুব সুন্দর লাগছে। উপরে সার্পিগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই মাজারটা, খুব সুন্দর লাগছে মাজারটা। প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড আজকে মাজারে দিয়েছে, অন্যান্য দিন এরকম থাকে না। এই হচ্ছে পীর গাজী মোবারক আলী মাজার। ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড সোনের দিকে যাচ্ছে। তো কাকু এখানে আচার বিক্রি করছিল, কেউ খেতে চাইলে কমেন্টে বলো। তো আমরা এবার বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিতরে প্রচণ্ড গরম, তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে, তো আমরা রুমের